লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ১০, উত্তেজনা চরমে। লক্ষ্মীপুরের সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বটগাছতলা এলাকায় শুরু হওয়া সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের শুরুটি হয়েছিল ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহকে কেন্দ্র করে। বিএনপির অভিযোগ, জামায়াতের কর্মীরা ভোটারদের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করছিলেন। এ নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তর্কবিতর্ক চলে। এক পর্যায়ে মারামারি হয় এবং উভয় পক্ষের কয়েকজনকে গুরুতরভাবে আহত করা হয়। আহতদের মধ্যে আছেন চরশাহী ইউনিয়ন জামায়াতে ইসলামের যুব বিভাগের সহসভাপতি সাকিব হোসেন, সেক্রেটারি আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হিজবুল্লাহ সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ইমরান হোসেন ও শাহাদাত হোসেন খোকন, পাশাপাশি বিএনপির কর্মী রাসেল ভূঁইয়া ও কামাল হোসেন। এই ঘটনার পর রাত ৮:৩০টায় জামায়াতের নেতাকর্মীরা শহরে মিছিল করেন, বিএনপি পক্ষ স্লোগান প্রদর্শন করেন। উত্তেজনা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানিয়েছেন, ভোটারদের কাছ থেকে পরিচয়পত্র চাওয়ার ঘটনায় তর্কবিতর্ক ও মারামারি হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি আশরাফুল রহমান হাফিজুল্লাহ দাবি করেছেন, পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে। ভোটার আইডি সংগ্রহের অভিযোগ ভিত্তিহীন। অন্যদিকে বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান জানিয়েছেন, জামায়াতের নেতাকর্মীরা ভোটারদের কাছ থেকে আইডি সংগ্রহ করছিলেন। তর্কের এক পর্যায়ে তারা আমাদের কর্মীদের পিটিয়ে আহত করেছে। বর্তমানে এলাকাটি উত্তেজনায় পরিপূর্ণ এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।